হ্যাঁ বন্ধুরা, স্বাগত। গাজর হয়েছে এবার সব ছাদের টবে, কিন্তু এবার আপনারা বলতে পারেন হয়তো সাইজটা খুব বড় হয়নি, যদি সুফলা বা কেমিক্যালস দিলে হয়তো আরেকটু বড় হতো। এইগুলো একদম যেহেতু অর্গানিক ফার্মিং করা আছে, তো এগুলো স্বাদ কিন্তু অসাধারণ। যেটা বলার সেটা করেছে। এই গাজর তো খাবোই আলাদাভাবে, গাজর শাক কিন্তু খুব টেস্টি। গাজর শাক কিন্তু খাওয়া যায় এবং দেখাবো কিভাবে খাবো। এইগুলো কিন্তু আমার বাড়ির আলু, এই যে এইগুলো টবে হয়েছে আলু। এই আলু দিয়ে গাজর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা প্রিপারেশন হয়, সেটা দেখাবো আপনাদের। এই গাজর শাক খেতে গেলে শুধু এইটাই বলি, এই শক্ত ডাঁটাগুলো শুধু দেবেন না, আর এই যে ছোট ছোট অংশগুলো, এইগুলো কিন্তু আমি আলাদা করে কেটে সংগ্রহ করব এবং এইগুলোই কিন্তু শাক হিসেবে হবে এবং যত পারবেন জিরি 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 করে কাটবেন। এই যে আমরা সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখুন এইগুলো ডালগুলো আছে আর এই পাতাগুলো ঝিরিঝিরি করে ছাড়ানো আছে। এই পাতাগুলো আরো কাটতে হবে। ডালগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ধোয়া গাজর শাক, এই আলু, এই কালকে যে আলুগুলো দেখেছিলেন ছোট ছোট করে কাটা, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর এই হচ্ছে চিংড়ি মাছ। কড়াইয়ে সর্ষের তেল, একটু সামান্য লবণ দিয়ে এই চিংড়িগুলো ছাড়া হচ্ছে। পেঁয়াজ ছেড়ে দেওয়া হলো, চিংড়িগুলো ভেজে নেওয়া হয়েছে। এবার চিংড়ি ভাজার পর রসুন, পেঁয়াজ, আলু সব ভেজে নেওয়া হচ্ছে একটু লাল লাল করে। ভেজে লাল লাল হয়ে যাওয়ার পর একটু জিরে গুঁড়ো, আদা কুচি, একটু জল। এবার চিংড়ি মাছগুলো আরেকবার ঢেলে দেওয়া হলো। এবার আমরা শাকটা ঢেলে দিচ্ছি। গাজর শাকগুলো দিয়ে এবার কিন্তু একটু চাপা দিয়ে দেওয়া হবে, ভিতর থেকে ওরা একটু জল ছাড়বে আর এই ভিতরে যে স্টিমটা ডেভেলপ হচ্ছে তাতে সেদ্ধ হবে। এই জিনিসটা এখন রেডি বন্ধুরা, আর আমি গ্যারান্টি দিচ্ছি দুর্দান্ত কিন্তু খেতে হয়। এবার কিন্তু খাওয়ার পালা। তাই বন্ধুরা বলি, বাড়িতে চাষাবাদ করুন, এইরকম গাজর শাক হবে। গাজর খাবেন, শাক খাবেন। ভিডিওগুলো কিরকম লাগছে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।